আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন স্বাধীনতা, নতুন সার্বভৌমত্ব আর নতুন দেশ নিয়ে সবার সামনে হাজির হয়েছি, নতুনভাবে, নতুন পরিবেশে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পতনের পর দেশের অবস্থা কি, আমরা কতটুকু ভালো আছি, দেশে কি আপাতত কীরকম অবস্থা চলছে, এই নিয়ে আর কি আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করতে আসলাম। তো যাই হোক, কথা হচ্ছে যে কিছু কিছু আওয়ামী লীগের পোস্ট দেখলাম, মানে কিছু 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 আওয়ামী লীগ পন্থী পোস্ট বা সুবিধাবাদী কিছু দলের পোস্ট দেখলাম যে তারা আওয়ামী লীগকে নিয়ে খুব আফসোস করতেছে এবং সুনাম করতেছে। আর আমার কথা হচ্ছে, দেখেন, আপনারা আওয়ামী লীগের সুনাম করেন, আমি কিন্তু আসলে আওয়ামী লীগের বিপক্ষেও না, আমি কোনো দেশের কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলছি না, আমি জাস্ট বাস্তবতাটা তুলে ধরছি। দেখেন, এই যে 15 বছর না 16 বছর ধরে ওরা ক্ষমতায় ছিল, তো ক্ষমতার থাকাকালীন দেখেন ওদের অরাজকতাগুলো শুধু দেখেন একবার। পিলখানা হত্যা মামলা, কত হাজার হাজার নিরীহ বিডিআর সেনা মানে মেরে ম্যানহোলে, পানিতে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় লাশ ফেলে রেখেছিল। এটাও কিন্তু এই সরকারের আমলেরই কথা। হেফাজত হত্যা করলো রাতের অন্ধকারে, চারো দিক দিয়ে গুলি করে, পাখির মতো গুলি করে হেফাজতগুলোকে মারলো, যারা বেঁচে ছিল তাদেরকে ধরে ধরে আবার মারলো। সেম একই ধরনের ঘৃণিত কাজটা আমরা এই 2024 সালে আবার দেখলাম এই একই সরকারের মধ্যে। এখন আপনারা বলতে পারেন সরকারকে এগুলো শুধু শুধু করে, আপনারা গিয়ে সমস্যা সৃষ্টি করেন দেখি তো সরকার এগুলো করে। দেখেন, একটা স্বাধীন দেশে, একটা না গণতান্ত্রিক দেশে একটা হক কথা বলার, একটা লিগ্যাল কথা বলার অধিকার কিন্তু আপনারা আমার সবার আছে। স্বাধীন কাকে বলে? স্বাধীন সেই দেশটাকেই বলে এবং সেই ওয়ার্ডটাকেই বলে যেটার মধ্যে আপনার সব কিছু আছে। মানে আপনি অন্যায় করবেন, আমি সেটা বলতে পারবো, আমি অন্যায় করলে আপনি সেটা বলতে পারবেন। এই যে অন্যায় করলে বলে কথা বলাটা বা দোষ করলে ধরিয়ে দেওয়াটা বা বিচার করাটার যে প্রবণতাটা, এটা থাকতে হবে প্রতিটা গণতান্ত্রিক দেশে। সে যেটা আমাদের দেশে আমরা এই 17 বছর 16 বছর মিস করেছি, পাইনি, কোথাও পাইনি। আপনি কয়জনকে ধরবেন বলেন? এই যে একটা রিক্সাওয়ালা, সে মানে মাঝে মাঝে হঠাৎ হঠাৎই দেখতাম রিক্সাওয়ালা কান্নাকাটি করছে, পুলিশরা নাকি চাঁদা নিচ্ছে, টায়ার পাঞ্চার করে দিচ্ছে, ট্রাকওয়ালাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে পুলিশরা, নিরীহ মানুষকে ধরে ধরে নিয়ে শুধু শুধু মিথ্যা মামলা দিয়ে টাকা আদায় করছে, তারপর আপনার হাজার হাজার টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই সব কিন্তু এই সরকারের আমলেই হয়েছে। এখন আপনি বলতে পারেন হয়তো আমি বিএনপি বা জামাতের লোক, তা না। এখন যদি এই ঘটনাটা যদি বিএনপির আমলেও হতো, তাও কিন্তু তারপরেও কিন্তু আমরা এই কথাগুলোই বলতাম। দেখেছেন, ছাত্র সমাজকে নিয়ে যে ঘটনাটা ঘটলো আমাদের 24 সালে এসে, এটা আমরা একদমই চিন্তা করতে পারি না, কখনো কল্পনাও করিনি যে যেই ছাত্র সমাজ দেশ স্বাধীনতার মধ্যে সর্ব উচ্চ আপনার অধিকারী, যারা মানে যারা মূলত অংশগ্রহণে, যাদের অংশগ্রহণে দেশ স্বাধীন হয়েছিল, সেই তাদেরকেই আবার পাখির মতো গুলি করে মারবে। কিছু কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের তো ওই যে নেট অফ করে দিয়েছিল 17 তারিখের পর থেকে, নেটাই আমাদের ছিলই না বলতে গেলে। আর আমাদের ওই যে এই কি আইসিটি মন্ত্রী পলক পলক, ওই পলক, আমাদের পলক গাদা, আমাদের কি বলে জানেন? উনি বলে যে এই যে 2-3 দিন টানা বৃষ্টি ছিল, এই জন্য নাকি স্যাটেলাইটে পানি পড়ার কারণে নেট বন্ধ হয়ে গেছে। মানে কতটুকু মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলে মানুষ এইরকম কথাটা বলে? মানে স্যাটেলাইটে কি কোনোদিন বৃষ্টি হয়? মহাকাশে কোনোদিন দেখছেন বৃষ্টি হইতে? মানে ওর কথাবার্তার ধরন দেখলে মনে হয় যে ওরে মনে হয় যে উপরে নিচ দিয়ে সব জায়গাতে ওরে মানে মেয়াদ উত্তীর্ণ গাঁজা দেওয়া হয়, এই জন্যই সব কথা বলে। তো যাই হোক, যেটা আমরা মেন কথা আছি, এই যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কত কত ঢাকা ভার্সিটিতে, বিভিন্ন ভার্সিটিতে আপনার ছাত্রলীগের হামলা করে নিরীহ ছাত্রদেরকে মেরে মেরে গুম করে ফেলেছে, ডাইরেক্টলি জব করে আপনার, তারপরে আপনার এই যে গুলি করে। এগুলো তো এখন প্রকাশ্যে আসছে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আসছে, এই ভিডিওগুলো কিন্তু আসছে। এখন আমরা এগুলো দেখতে পাচ্ছি যে আসলে দেশের ইন্টারনেট কেন বন্ধ ছিল। আর এই যে আমরা পুলিশ এখন কি হলো, আমাদের দেশের পুলিশ কিন্তু এখন আমাদের দেশের জাতীয় শত্রু হিসেবে গণ্য হয়ে গেছে। মানে পুলিশের নামটা শুনলে এখন মানুষ থুতু ফেলে এবং তার উপরে কেউ আর এখন বিন্দু পরিমাণ বিশ্বাস স্থাপন করছে না। এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে কি তাদের বর্বরতা, তাদের দুঃশাসন। এই দুঃশাসন আর এই বর্বরতার কারণেই আমরা তাদেরকে এখন প্রচণ্ড আকারে ঘৃণা করছি। দেখেন, ছাত্র আন্দোলনে আপনার যাত্রাবাড়ির যে ঘটনাটা দেখলাম, এটা কিন্তু কোনো মাধ্যমে প্রকাশ পায় না, এখন পাচ্ছে। ফেসবুকে দেখলাম আমি, একজন জানালার দিয়ে ভিডিও করছে যে ছাত্ররা বড় বড় যে
পিলার আছে, পিলারের পিছনে আপনার তারপর ডিভাইডারের পিছনে লুকায় ছিল ছাত্ররা, সেই লুকানো সেই ছাত্রগুলা বসে লুকায় ছিল, তাদেরকে এসে ওপেনলি ফায়ার করতে করতে মানে মারলো, 15-20 জন লাইন ধরে ফায়ার করে মরে আছে। একজনকে ধরে নিয়ে আসছে, আরেকজন মাথায় গুলি করছে, মাথায় ধরে গুলি করতেছে পিস্তল থেকে, শটগান দিয়ে। মানে এই যে মারার দৃশ্যগুলা, এগুলা হয়তো আমাদের বয়স কম, আমরা তো যুদ্ধ দেখি না, আমাদের কাছে মনে হচ্ছে এটাই হয়তো যুদ্ধ, এবং এটাই সবচেয়ে বর্বরত যুদ্ধ আমার কাছে মনে হচ্ছে, যে স্বাধীনতার যে যুদ্ধ ছিল আমাদের 1971 সালে, তখনও এইভাবে মারতে পারে নাই কাউকে। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটাই সর্বোচ্চ যুদ্ধ, এই জন্য আমরা এখন বলি যে আমরা দেশ স্বাধীন করেছি, ছাত্র সমাজ আবার দেশ স্বাধীন করেছে।